আগের দিন তো আমি বাজারে গিয়ে দাম শুনে হাঁ হয়ে গেলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ থেকে যখন ৩.৫ বছর মতন আগে আমি কেকের বিজনেস শুরু করেছি, তখন যে কোকো পাউডারটা আমি কিনতাম তার দাম ছিল ৳৮০ সামথিং। আর কদিন আগে আমি বাজারে গিয়ে যখন কোকো পাউডার কিনতে গেলাম, তখন তার দাম বলল ৳১৬০, মানে দুগুণ। শুধুমাত্র কোকো পাউডার না, কেকের যাবতীয় জিনিসের দাম বেড়ে দুগুণ হতে চলেছে, হয়েও গেছে কিছু কিছু জিনিসের। তবু কেকের দাম আমরা সেই তুলনায় বাড়াতে পারিনি। তো একটা অ্যানাউন্স আমি করেছিলাম আগের দিন যে আমার কেকের মানে চকলেট কেকের দামটা কিছুটা পরিমাণে হলেও বাড়াতে হবে। তো আমার চকলেট কেকের দাম কিছুটা পরিমাণে বাড়ছে। যারা আমার পুরনো ক্লায়েন্ট আছে তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। তো প্লিজ এরপরে অন্তত কেউ চকলেট কেকের দাম নিয়ে দামাদামি করো না, তাহলে হয়তো একটা সময় বিজনেসটাই অফ করে দিতে হবে। যাই হোক, আজকে আমি আবারও একটা চকলেট কেকেরই ডেকোরেশন শেয়ার করছি। এই ডেকোরেশনটা আমি বেশ কয়েকদিন আগে একবার করেছিলাম, আর তারপরে আবারও আমার কাছে একটা কেকের অর্ডার আসে। তো এরই সাথে সাথে তোমাদের বলে রাখি, আমি নেক্সট মান্থে আমার কেকের 5th ব্যাচ শুরু করতে চলেছি, বেসিক টু অ্যাডভান্স। টোটাল 15টা মতন আইটেম সেখানে শেখানো হবে। আর কোর্স ফিও তো দেওয়া হয়ে গেছে, কত কি থাকবে না থাকবে তোমরা যারা যারা চাইছো যে সেই কেক ক্লাসটাতে জয়েন করতে, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এইখানে আমাকে পেজে ইনবক্স করতে পারো। তো এরও সাথে সাথে আমি আরও একটা রিকোয়েস্ট বারবার পেয়েছি, সেটা হচ্ছে আমার এগলেস কেকের স্পঞ্জ বা রেড ভেলভেট কেকের স্পঞ্জ নিয়ে কোনো রেসিপি। তো সেটার উপরে ভাবছি একটা আমি অনলাইন ক্লাসের আয়োজন করব। যারা যারা চাইছো সেই ব্যাপারটা শিখতে, অবশ্যই আমাকে কিন্তু ইনবক্স করে নিও। তো যাই হোক, বকবক করতে গিয়ে দেখো আমার কিন্তু এই কেকটার ক্রাম কোট করা হয়ে গেছে। এবার করে নিচ্ছি আইসিং। তো তোমাদের সবার থেকে একটা জিনিস আমার জানা আছে, তোমরা যারা যারা কেকের বিজনেস করছো সেখানে কোকো পাউডারের কী কোম্পানির কী দাম, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করো, বা কোন ক্রিমটার কতটা দাম বেড়েছে সেটাও আমাকে জানতে পারো। তো দেখো, বকবক করতে গিয়ে কিন্তু আমার ক্রিমটার আইসিং করা হয়ে গেল। আর এবার আমি একটা স্ক্যাপার নিয়ে খুব ভালো করে স্মুথ করে নেব। আর আমার কাছে কেন জানি না মনে হয় স্ক্যাপার ছাড়া কোনো কেককেই আমি ঠিকঠাক বানাতে পারছি না। যাই হোক, স্মুথ করে নেওয়ার পরে এবার আমি চকলেট গানাশ দিয়ে গোটা কেকটাকে স্প্রেড করে দিচ্ছি। আর চকলেট কেকে যদি চকলেট গানাশ না দিই, আমার কাছে তো মনে হয় সেই চকলেটের কেকের টেস্টটা পুরোপুরি আমি দিতেই পারছি না। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসাও করে যে এইভাবে কি এই কেকটা হবে যদি চকলেট গানাশ উপরে না থাকে, আমি কিন্তু আমার ক্লায়েন্টের একটা কথাই বলি, ভালো তো হবে কিন্তু চকলেট গানাশ দিয়ে যেই কেকের টেস্টটা পাবে সেটা কিন্তু ওইটাতে আসবে না। তো যাই হোক, আমি এই কেকটা কিন্তু আমার কাস্টমারের রেফারেন্স পিকচারেই করেছি, যেটা কিনা আমারই একটা আগের বানানো কেক ছিল, সেটারই আমাকে বলেছিল এরকমভাবে লাভের মধ্যে করে দিতে। তো যেটা লিখে দিতে বলেছিল সেটাও দেখো লিখে নিলাম। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি যে নজেলগুলো ইউজ করছি সেটা কেন পিকচার দিই না। তো যখন ভিডিও করি সত্যি বলতে তখন মাথায় থাকে না, আমি তার জন্য নামগুলো মেনশন করে দিই। এটা কিন্তু আমি 2D নজেল দিয়ে ফ্লাওয়ারগুলো করেছি, হাতটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে। আর সবশেষে দিয়ে দিলাম এরকম একটা বাটারফ্লাই, আর সেটা দিয়েই কিন্তু আমি আমার এই কেকটার গোটা ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আর সবশেষে রেখে দিয়েছি তোমাদের জন্য এই কেকটার ওয়েটটা। তো আজকের এই ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন টাটা।